আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখব। কিভাবে একটি অ্যাক্টিভ সেন্টেন্সকে খুব সহজে প্যাসিভ করতে পারি। তো এটা করতে হলে আমাদের কয়েকটি ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের হচ্ছে সাবজেক্ট। টুতে যে বসাতে হবে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। 3 নাম্বার যেটা লিখতে হবে সেটি হচ্ছে বি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর আমাদের যা লিখতে হবে সেটা হচ্ছে বাই, টু অথবা ফর, যেগুলোকে আমরা প্রেপোজিশন বলে থাকি। তারপর হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের হবে হচ্ছে অবজেক্ট। এই কয়েকটি ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। আমি আবার একটু বলে নিই শিক্ষার্থীদের মনে রাখার উদ্দেশ্যে। সেটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, বি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর হচ্ছে প্রেপোজিশন বলবে বাই, সবসময় বাই বসে, কিন্তু অ্যাকর্ডিং টু ইওর সেন্টেন্স কখনো কখনো টু বসে, আবার ফর বসে। তারপর একটি সাবজেক্ট থাকবে, যে সাবজেক্টটি অ্যাক্টিভের সাবজেক্ট, সেটা প্যাসিভের অবজেক্ট হবে। তো এখানে আমি একটি সেন্টেন্স লিখে রাখছি, সেটি হলো আই স্পিক ইংলিশ। এই সেন্টেন্সটিকে প্যাসিভ করতে হবে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ করতে যাই, তাহলে এই সেন্টেন্সটির আই হচ্ছে একটি সাবজেক্ট, স্পিক হচ্ছে ভার্ব, যেটি হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, যেটাকে আমরা বিয়ন বলে থাকি সাধারণত। আর ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট। তো প্রথমে আমাদের অবজেক্ট সাবজেক্ট হিসাবে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ইংলিশ। তো আমরা একটু নোট করে নিতে পারি, যদি হচ্ছে বিয়ন থাকে, অ্যাক্টিভ সেন্টেন্সে যদি বিয়ন থাকে, তাহলে আমাদের প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব হিসাবে অ্যামিজার বসাতে হবে। তো এতটুকু তোমরা বুঝতে পেরেছো যে অ্যাক্টিভে যদি বিয়ন থাকে, তাহলে প্যাসিভ করার সময় হচ্ছে অ্যামিজার বসাতে হবে। তো এখানে ইংলিশ, তার সাথে বলবো হচ্ছে ইজ, তাহলে আমরা লিখে নিলাম হচ্ছে ইজ। প্যাসিভ মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে স্পিকের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন। তারপর আমাদের প্রিপোজিশন বসাতে হবে, তাহলে আমরা বাই লিখে নিলাম। তারপর হচ্ছে অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে আই, আই এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি আমি তোমাদেরকে পরবর্তী আরেকটি সেন্টেন্স দেখাই, তাহলে আমি লিখতে পারি হচ্ছে আহ, লিখলাম হচ্ছে আই নো হিম। তো এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে এই সেন্টেন্সের আই হচ্ছে একটি সাবজেক্ট, আর নো হচ্ছে বিয়ন, আর হিম হচ্ছে অবজেক্ট। এতটুকু তো তোমরা বুঝতে পেরেছো। তো এখানে প্যাসিভ করতে হলে অবজেক্ট সাবজেক্ট হিম, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। বিয়ন থাকলে আমাদের অ্যামিজার, আমি আগেই বলে নিয়েছি। তাহলে হির সাথে বসে হচ্ছে ইজ। প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নন। তো আমাদের আরেকটু নোট করে নিতে পারি যে নন থাকলে তখন প্রেপোজিশন এরপরে টু বসে। তো প্যাসিভ করার সময় এরপরে কি বসবে? টু বসবে। নো প্রেজেন্ট ফর্মে থাকুক, পাস্ট ফর্মে থাকুক, পাস্ট পার্টিসিপল, তাহলে নন এরপরে হচ্ছে টু বসবে। তারপর হচ্ছে আই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে লিখতে পারি হচ্ছে আই স্পোক ইংলিশ। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে এখানে স্পোক এটা হচ্ছে ভি টু। তো নোট করে নাও তোমরা, যদি বি টু থাকে, কখনো মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার বলবে। আর বিয়ন থাকলে আগেই বলে নিছি যে অ্যামিজার বলবে। তাহলে এখানে ইংলিশ হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ইংলিশ। তো তার সাথে বসে হচ্ছে ওয়াজ। তো এখানে ওয়াজ কেন বসলো? কারণ হচ্ছে এখানে যে স্পোক এটা হচ্ছে বি টু, পাস্ট ফর্মে আছে। তার প্যাসিভ মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে স্পিক, স্পোক, তারপর হচ্ছে স্পোকেন। তারপরে প্রিপোজিশন আমরা বাই বসাইলাম। তারপর হচ্ছে আই এর যে অবজেক্টিভ ফর্ম, সেটা হচ্ছে মি। তো আই স্পোক ইংলিশ, এর প্যাসিভ হচ্ছে ইংলিশ ওয়াজ স্পোকেন বাই মি। তো তোমরা যদি এভাবে প্রোনাউন থাকে, তাহলে প্রিপোজিশনের পরের অংশটুকু না লিখলেও তবে, আবার লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছো কিভাবে একটি অ্যাক্টিভ সেন্টেন্সকে খুব সহজে প্যাসিভ করতে পারি। থ্যাংক ইউ তোমাদেরকে।